গ্রামার শেখার উদ্দেশ্য কি? আমাদের গ্রামার ক্লাসটা আমি শুরু করব এই সিম্পল একটা গোল দিয়ে, সিম্পল একটা সেন্টেন্স দিয়ে। হোয়াট ইজ দ্য গোল অফ লার্নিং গ্রামার? আসলে এই গ্রামার শেখার উদ্দেশ্য কি? আমাদের মোস্ট অফ দ্য একাডেমিক কারিকুলামে যে গ্রামার শেখানো হয় ওটা আসলে উদ্দেশ্যবিহীনভাবে, আর একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকে এক্সামে ভালো মার্ক করা। সো এক্সামে ভালো মার্ক করা যদি গ্রামার শেখার উদ্দেশ্য হয়, আসলে তখন কিন্তু ওই গ্রামার শেখার যেই গোলটা ওইটা আসলে একটা রং গোল হয়ে দাঁড়ায়। সো আসলে ওই গ্রামার শেখাটা কোনো তার কাজে লাগে না লেটার লাইফে। গ্রামার শেখার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত বা গোল হওয়া উচিত টু স্পিক, স্পিকের চেয়ে বেটার হচ্ছে টু রাইট অ্যান্ড ড্রাফট ল্যাঙ্গুয়েজ ইন আ কারেক্ট ম্যানার। গ্রামার পারফেক্টলি শেখার মেইন গোলই থাকবে আপনার একটা ড্রাফট বা একটা রাইটিংকে যাতে কারেক্ট ম্যানারে আপনি কোনো ভুল ছাড়া, মিস্টেক ছাড়াই করতে পারেন, ড্রাফট করতে পারেন। এটা কিন্তু মেইন গোল। তো কথা বলার জন্য কি আসলে গ্রামার দরকার আছে? আসলে কথা বলার জন্য গ্রামার তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার এবং নেক্সট আপনি যদি একজন প্রফিশিয়েন্ট কমিউনিকেশন ওই ল্যাঙ্গুয়েজে করতে চান, তখনই গ্রামারটা বুঝাটা দরকার আছে। সো এইটাই হবে গ্রামার শেখার উদ্দেশ্য, এবং আমাদের ক্লাসের মেইন গোলগুলাই হবে যাতে আমি ঠিকভাবে লিখতে পারি এবং ঠিকভাবে বলতে পারি এই গ্রামার শেখার মাধ্যমে। এই গ্রামারটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শেখার 30 to 40%. Rest of the thing depends on how much vocabulary you are learning, how much practice you are doing, how much books are you reading on that particular language, and how much practice you are doing. ওইগুলোর উপরে রেস্ট অফ দ্য থিং আসলে ডিপেন্ড করে। গ্রামারটা আসলে 20 to 30% ডিপেন্ড করে হাউ মাচ, হোয়াট ইজ ইয়োর প্রফিসিয়েন্সি লেভেল অর কম্পিটেন্সি লেভেল ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। সো ওই জন্যই আমাদের ওই 30%-এর ফুল রিচটা সিকিউর করার জন্য, যে আমি এই ল্যাঙ্গুয়েজটার ইন্ট্রিকেসিগুলো জানতে চাই, এই ল্যাঙ্গুয়েজটার সায়েন্স, একটা ল্যাঙ্গুয়েজের যে সায়েন্সটা থাকে বা প্রসেসটা থাকে, ওইটাই হচ্ছে গ্রামার। ওই 30% হলো প্রসেসের উপরে। যদি আপনি এই প্রসেসটা ধরতে পারেন, তো রেস্ট অফ ভোকাবুলারিগুলো আপনি যদি লার্ন করেন, তখন আপনি ওই প্রসেসটাতে ফালাইলেই ইউ ক্যান স্পিক অ্যান্ড রাইট ফ্ললেসলি। সো আপনার ভোকাবুলারি আর গ্রামার, গ্রামার হচ্ছে প্রসেস, ভোকাবুলারি হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। তো ম্যানুফ্যাকচারিংয়ের ইয়াতে প্রসেসটার মধ্যে যদি ইনগ্রিডিয়েন্টটা আপনি ফালান, তাইলে আপনি ইজিলি কথা বলতে পারবেন, ইজিলি কমিউনিকেট করতে পারবেন, ইজিলি লিখতে পারবেন ওই ল্যাঙ্গুয়েজে। সো এটা দিয়েই আমি ফার্স্টে যেই বিষয়টা, যে ক্লাসটা শুরু করতে চাইতেছি, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, তারপরেও খুব কমপ্লেক্স একটা, ইজিয়েস্ট হইলেও এটার যে ক্লাসিফিকেশনগুলো, এগুলো আসলে কমপ্লেক্স করে ফেলে। আমাদের যে গ্রামার বুকগুলো আছে, এগুলো খুব সিম্পল একটা জিনিসকে খুব কমপ্লেক্স করে আসলে এটা পোর্ট্রে করে। সো আমি এখানে খুব ইজি ওয়েতে কিভাবে নাউনকে বোঝানো যায়, এইটা আসলে এই জন্য আমি পার্টস অফ স্পিচ দিয়েই আমি আসলে শুরু করব। পার্টস অফ স্পিচের ফার্স্ট যে ক্লাসটা আজকে আমরা নিব, এটা হচ্ছে নাউন। সো নাউন হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচের বিভিন্ন পার্ট, আর নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। সো নাউনকে আমরা সিম্পল টার্মে কিভাবে বুঝাইতে পারি? নাউন হচ্ছে আপনি একটা ভোকাবুলারি জানলেন, একটা শব্দ শিখলেন। সো ওই শব্দ শিখার পরে যখন আপনি এটা ইউজ করেন অথবা শুনেন, এইটা আপনাকে একটা ভিজুয়ালাইজ করবে, একটা থিং বা একটা পার্টিকুলার আইডিয়া ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। আর ওইটাই হবে নাউন। যেই শব্দটা শুনলে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন একটা পার্টিকুলার থিং অর একটা পার্টিকুলার আইডিয়া, এইটাই নাউন। একটা সিম্পল ওয়ার্ডে যদি আমি বলি।
নাউন হচ্ছে সেটাই। এবং ক্লাসিফিকেশনগুলো যদি আমরা লেটার যাই তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ফার্স্ট নাউনটা আছে বা সবচাইতে যেটা ফার্স্টে আসে সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে, প্রপার শব্দটা আসলে ল্যাটিন একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে লিমিটেড, নট বিলঙ্গিং টু এনিওয়ান। লিমিটেড মানে একেবারে কম, এটা আর কারোই না, এটা এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সটা ফিক্সেটেড টু, একদম ফিক্স একটা পার্টিকুলার অবজেক্ট, থিং, অ্যাক্টিভিটি অর প্লেস অর ইন্ডিভিজুয়াল। ওই অ্যাট্রিবিউটটা আর কারো না, ওই অ্যাট্রিবিউটটা শুধু ওই পার্টিকুলার অবজেক্টটার, ওই থিংয়ের, ওই অ্যাক্টিভিটির অথবা ওই পার্টিকুলার প্লেসেরই। ওই যেমন এটার এক্সাম্পল হচ্ছে সিটি। যখন আমি বলি আসলে আমি একটা, আমাদের মাথায় কি আসে, একটা সাধারণ যে কোনো একটা জেনারেলাইজ সিটি, কোনো পার্টিকুলার সিটি কিন্তু আমাদের মাথায় এই ভিজুয়ালাইজ আমরা করি না, বা ওই চিত্রটা আমাদের মাথায় আসে না। কিন্তু ঢাকা যখন আমরা চিন্তা করব তখন আমরা কি চিন্তা করতেছি, একটা পার্টিকুলার সিটি, খুব জনবহুল সিটি, রিক্সা, রাস্তা, অনেক মানুষ, তো গরম, তো এই জিনিসগুলো আমাদের মাথায় আসতেছে। সো ওইটা আমরা একটা পার্টিকুলার প্লেস আমরা ভিজুয়ালাইজ করতেছি। সো এই অ্যাট্রিবিউটটা কিন্তু আর কারোই না। ঢাকা যখন আমরা চিন্তা করব আমাদের কিন্তু নিউ ইয়র্কের কথা মনে হবে না, আমাদের কিন্তু অন্য কোনো কলকাতার কথা মনে হবে, আমাদের কিন্তু অন্য কোনো সিটির কথা মনে হবে না, তাইওয়ানের কথা মনে হবে না। আমরা যখন ঢাকার কথা চিন্তা করব আমাদের পার্টিকুলার একটা ক্যারেক্টারিস্টিক্স, ফিক্সেটেড ক্যারেক্টারিস্টিক্স কথাই আমাদের উই উইল রিমেম্বার। সো এইটাই হচ্ছে প্রপার নাউন, একেবারে সিম্পলি। সো প্রপার নাউনের সঙ্গে সঙ্গে কিন্তু কমন নাউনটাও চলে আসতেছে। কমন নাউনটা কি, আমরা যখন, এটা হলো ফিক্সেটেড একটা ক্যারেক্টারিস্টিক্স, কমন নাউনটা হচ্ছে একেবারে উল্টাটা। এটা হচ্ছে আমাদের কোনো ফিক্সেটেড ক্যারেক্টারিস্টিক না, রেদার এটা একটা জেনারেলাইজড ক্যারেক্টারিস্টিক মনে হবে। কমন নাউন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে possessed বাই অল বা জেনারেল। এই 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 অ্যাট্রিবিউটটা সবার জন্য প্রযোজ্য। যেরকম এখানে সিটি যখন আমরা বলি তখন আমরা যে কোনো সিটি হইতে পারে, ঢাকা, কলকাতা, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, যে কোনো একটা সিটি, কিন্তু আমাদের কিন্তু কোনো পার্টিকুলার, আমরা একটা জেনারেলাইজ থিঙ্কিং করতেছি একটা শহর যেখানে যেটা হলো একটা কসমোপলিটন, যেখানে গাড়ি ঘোড়া থাকবে, যেখানে বড় বড় দালান থাকবে, বড় বড় বিল্ডিং থাকবে, একটা সিটি, বাট কোনো পার্টিকুলার অ্যাট্রিবিউট আমাদের মাথায় আসতেছে না। সো ওই জিনিসটাই হচ্ছে কমন নাউন। যেমন রোড, আমরা যখন রোড বলবো কোনো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আসতেছে না, কোনো ফিক্সেটেড ক্যারেক্টারিস্টিক্স আসছে না, কিন্তু আমাদের একটা আইডিয়া আসতেছে মাথায়, কিন্তু একটা আইডিয়া আসতেছে, কিন্তু কোনো পার্টিকুলার আইডিয়া না, ফিক্সেটেড অবজেক্ট না, রোড। কিন্তু আবার আমরা যদি বলি মহাখালী রোড, তখন একটা ফিক্সেটেড ক্যারেক্টারিস্টিক্স আসতেছে। যদি বলি উত্তরা রোড বা বাংলা মোটর রোড, আমাদের একটা ফিক্সেটেড ক্যারেক্টারিস্টিক্স আসবে। কি, বাংলা মোটর রোড যখন চিন্তা করবো অনেক জ্যাম থাকবে, অনেক জ্যাম থাকবে, খুব গরম থাকবে, ফকিররা ভিক্ষা করতেছে, এইটা আমাদের মাথায় আসবে। সো ওই জিনিসটা হবে একটা প্রপার নাউন। বাংলা মোটর রোড যখন আমরা বলবো এটা হয়ে যাবে প্রপার নাউন, কিন্তু আমরা খালি রোড যখন বলতেছি এটা কমন নাউন, কারণ এটা possessed বাই অল। কার, কার গাড়ি, যে কোনো গাড়ি হইতে পারে, গাড়ি, আমাদের একটা আইডিয়া আসতেছে মাথায়, আমরা গাড়ি, আমরা সব রকমের জেনারেলাইজড কারের কথা চিন্তা করতেছি। কিন্তু যখন আমরা বাসের কথা বলবো অথবা টয়োটা করলার কথা বলবো, একটা পার্টিকুলার গাড়ির কথা, ফিক্সেটেড অবজেক্টের কথা আমরা চিন্তা করতেছি, ওইটা হইতেছে প্রপার নাউন। ফিক্সেটেড অবজেক্ট, ক্যারেক্টারাইজড ম্যান, যে কোনো মানুষ, মানুষ এটাতে আমাদের কোনো পার্টিকুলার কারোর কথা মনে হইতেছে। মানুষ হলো 2 হাত 2 পা, একটা নাক, 2টা কান থাকবে, চুল থাকবে, কমন নাউন। কিন্তু আমরা যখন বলবো ডোনাল্ড ট্রাম্প, সেও একজন ম্যান, কিন্তু হি হ্যাজ আ ক্যারেক্টারিস্টিক্স, ফিক্সেটেড ইন্ডিভিজুয়াল।
এই লোকটার একটা ক্যারেক্টারাইজেস ফিক্সেটেড ইন্ডিভিজুয়াল। এই লোকটার কথা আমরা যখন চিন্তা করি তখন হচ্ছে সোনালী চুল, ফর্সা লোক, লম্বা লোক, তারপরে কি ইউএস প্রেসিডেন্ট, এই জিনিসগুলো আমাদের মাথায় আসবে। সো ওই ওই জিনিসগুলো যখন আমরা ওই শব্দটা শুনে আমাদের যখন এই জিনিসগুলো চিন্তা করব, ওইটা হচ্ছে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স চিন্তা হবে, তখন ওটা হবে প্রপার নাউন। সিম্পল। এরপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনেরই একটা সাব ব্রাঞ্চ। জেনারেল, পজেসড বাই অল, এই অ্যাট্রিবিউটগুলা এখানেও আছে, কালেকটিভ নাউনেও আছে। বাট এইটা হবে একটা ইউনিট বা নেম অ্যাপ্লাইড টু ইট বিলংস টু এনি গ্রুপ অফ ইটস ক্লাস। যেমন ওই ওই নেমটা যেটা ইউজ হবে ওই গ্রুপের মধ্যেই সবার মধ্যে প্রযোজ্য হবে। এটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আ ক্রাউড, একটা গ্রুপ, ক্রাউড একটা ক্রাউড। আ কমিটি, একটা কমিটি, কিছু লোক একসঙ্গে হয়ে একটা কমিটি গঠন করলো, একটা কমিটি, ওইটা হবে কালেকটিভ নাউন। আ কাউন্সিল, আ কালেকটিভ নাউন। আ কংগ্রেস, কালেকটিভ নাউন। হচ্ছে একটা ইউনিট যেটা কিছু লোক অথবা কিছু ইন্ডিভিজুয়াল একত্র হয়ে একটা ওই 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 পার্টিকুলার গ্রুপের মধ্যে সবার মধ্যে এই এই জিনিসটা অ্যাপ্লাই হবে, ওইটাই হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলেন? ম্যাটেরিয়াল নাউন আবার কমন নাউনেরই আরেকটা সাব ব্রাঞ্চ। এটাও কিন্তু কমন নাউনের যেই অ্যাট্রিবিউটসগুলো, জেনারেল, পজেসড বাই অল, এখানে জেনারেল সব কিছুই আসবে। এই ম্যাটেরিয়াল নাউনটা হবে ম্যাটেরিয়াল। কালেকটিভ নাউনটা ইউজুয়ালি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ব্যবহার করে। যেমন এ ক্রাউড, কমিটি, কাউন্সিল, কংগ্রেস, এগুলা কিন্তু সবাই মানুষ, হিউম্যান দ্বারা ইয়া করা। এ ক্রাউড হিউম্যান অথবা ইন্ডিভিজুয়াল অথবা লাইফ আছে এরকম কিছুর জন্য ব্যবহার করা হয় কালেকটিভ নাউন। আ ক্রাউড অফ কাউ, অথবা এ কমিটি অফ লয়ার্স, আ কাউন্সিল অফ পলিটিশিয়ানস। সো এগুলো কিন্তু সব হচ্ছে হিউম্যান অথবা লাইফ আছে এরকম কোনো জিনিসের জন্য এই জিনিসগুলো অ্যাপ্লাই হয় কালেকটিভ নাউনটা। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আপনার সিমিলার সাবস্টেন্স ইনস্টেড অফ ইচ ইন্ডিভিজুয়াল অর সেপারেট অবজেক্ট। এটা হচ্ছে ইউজুয়ালি অবজেক্টের জন্য ব্যবহৃত হয়, যে অবজেক্টগুলা কাউন্ট করা যায় না ইউজুয়ালি। সো এক্সাম্পল হতে পারে গ্লাস, আয়রন, ক্লে, ফ্রস্ট, রেইন, স্নো, হুইট, ওয়াইন, টি, সুগার। সো এই 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 এক্সাম্পলগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা। আবার কয়েকটা সাব ডিভিশনে ইয়া করা যায়, আমরা ডিভাইড করতে পারি, ক্যারেক্টারাইজ করতে পারি। যেমন মেটাল যেই বিষয় ইয়াগুলো আছে, যে মেটালের মধ্যে আয়রন, গোল্ড, প্লাটিনাম এটসেট্রা, এই জিনিসগুলা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে, বিকজ দে আর ম্যাটেরিয়াল। প্রোডাক্টস দ্যাট আর ইন বাল্ক, ম্যাটেরিয়াল নাউন। টি, সুগার, রাইস, ওয়েট, দিস থিংস, ওয়েট। তারপরে যদি আমি বলি রাইস, ওয়েট, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে। জিওলজিক্যাল বডিজ, যেমন মাড, স্যান্ড, গ্রানাইট, রক, স্টোন, এই জিনিসগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ন্যাচারাল ফেনোমেনা, রেইন, ডিউ, ক্লাউড, ফ্রস্ট, মিস্ট, দিজ আর অল বিলংস টু ম্যাটেরিয়াল নাউন। ভেরিয়াস ম্যানুফ্যাকচারার্স, যেমন ক্লথ, পটার, সোপ, রাবার, পেইন্ট এটসেট্রা, এই সব জিনিসগুলাই কিন্তু ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। বাট হাউএভার দিজ অল বিলংস টু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের দুইটা সাব ব্রাঞ্চ, দিজ অল বিলংস টু ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড কালেকটিভ নাউন বিলংস টু কমন নাউন।